নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শনিবার শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে মেলা উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল সকাল 10টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব তরফদার সোহেল রহমান। এবারের মেলায় 11টি বিদেশি প্যাভিলিয়ন সহ মোট ৩২৪টি স্টলে দেশি বিদেশি ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট 11টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জুলাই আন্দোলনে আহতরা কার্ড প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আগামী ৩/১/২০২৫ তারিখে আমাদের ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হতে যাচ্ছে এবং এই বাণিজ্য মেলায় আপনারা জানেন আমাদের দেশীয় স্টলের পাশাপাশি অনেক বিদেশি স্টল অংশগ্রহণ করে এবং এই বাণিজ্য মেলাটি আমাদের জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় প্রতিবারের ন্যায় এবারও আমরা বাণিজ্য মেলার পুরোটা প্রাঙ্গণকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছি অলরেডি। আমাদের প্রায় 900 পুলিশ সদস্য 24/7 এই বাণিজ্য মেলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। 3 স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। আমাদের সাদা পোশাকধারী পুলিশ সার্বক্ষণিক ডিউটি করবে, আমাদের পোশাকধারী পুলিশ থাকবে। পাশাপাশি আপনারা অলরেডি অবগত হয়েছেন বাণিজ্য মেলা আমাদের একটা সার্বক্ষণিক কন্ট্রোল রুম থাকবে এবং আমাদের 4টি ওয়াচ টাওয়ার আমরা অলরেডি স্থাপন করেছি। এই ওয়াচ টাওয়ার থেকে বাণিজ্য মেলা পর্যবেক্ষণ করা হবে। শুধু এটিই না, যে যদি কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশনের সৃষ্টি হয় যাতে আমরা কুইক রেসপন্স করতে পারি, এজন্য আমাদের একটা কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক থাকবে। ইপিবি জানায় দর্শনার্থীদের যাতায়াত সুবিধায় কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে বিআরটিসির 200টির বেশি ডেডিকেটেড শাটল বাস থাকছে ই-টিকিটিং ব্যবস্থা এবং কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস। নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। অগ্নি নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিস। পাশাপাশি ভেজাল প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। মেলায় থাকছে শিশু পার্ক, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, সাংস্কৃতিক মঞ্চ, মা ও শিশু কেন্দ্র, ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা, পর্যাপ্ত টয়লেট ও পরিচ্ছন্নতা কর্মী, খাদ্য ব্যবস্থাপনায় রয়েছে প্রিমিয়ার রেস্টুরেন্ট, কফি শপ এবং 500 আসন বিশিষ্ট ক্যাফেটেরিয়া। এছাড়া 5 শতাধিক গাড়ি পার্কিং সুবিধা সহ বিশাল পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। মেলার সার্বিক তদারকিতে থাকছে অস্থায়ী সচিবালয় ও তথ্য কেন্দ্র। আমাদের এবার মেলার যে উদ্বোধনটা করা হচ্ছে আগামীকাল, আর আমাদের শীতের যে মনে করেন আমাদের বেচে কিনা যেটা করার মনে করেন উদ্দেশ্য, এবার আশা করি খুব ভালো হবে। আমাদের এখানে জুয়েলারি, কসমেটিক্স, খেলনা, বিভিন্ন ভ্যারাইটিস একটা স্টল। তো আমরা প্রতি বছর এই মেলাটার আয়োজনের সাথে অংশগ্রহণ করে থাকি। আলহামদুলিল্লাহ, গত বছরের থেকে আমাদের বিনোদনের হিসেবে নতুন আধুনিক যে রাইডগুলা, এই রাইডগুলা সচিব, ইপিবি সচিব স্যার, বিসি স্যার এরা বইলে আনাইছে। এতে বাচ্চারা অত্যন্ত আনন্দ পাবে, দর্শনার্থী বেশি হবে গতবার থেকে, আমরা আশাবাদী। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জুলাইয়ের যেই 15,000 মানুষ রেজিস্টার্ড 15,000 যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে উপস্থাপন করার জন্য, তাদের জীবন বা তাদের ত্যাগটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, আবার ফিল করার জন্য আমরা এখানে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা প্যাভিলিয়ন করছি। ওপেনিং যখন হবে তখন থেকে আপনার কন্টিনিউ আমাদের সেল শুরু ইনশাল্লাহ। আমরা প্রতিবার যেহেতু আসি, এবারও তার ব্যত্যয় হয়নি, তো এবারও এসেছি। তো আমরা আশা নিয়ে এসেছি যে আলহামদুলিল্লাহ পূর্বে যতগুলো মেলা হয়েছে তার সেইভাবে আমাদের এটা জমে যাবে। খুবই সুন্দর, আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি করেছি, তবে সহযোগিতাটা পেয়েছি বলে এখানকার